খ চয় চয় র, খচ্চর, তাই না? তবে অনেকটাই ঘোড়া বা ঘুড়ির মতো দেখতে হয়, হয় কি হয় না? হয়। বর্তমানে আইভিএফ এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব বিজ্ঞানের যুগে। অস্ট্রেলিয়ার একটা বিশাল ষাঁড়ের তার বীর্যকে এনে আমাদের গরুর ভিতরে জরায়ুতে পুশ করা হচ্ছে, ইনজেকশন যেটাকে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ান বাছুর পাওয়া যাচ্ছে। আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব? জোরে বলুন। সম্ভব। এবার আপনাকে বলছি, আমি একটা হাতির বীর্য এনে ইনজেকশন দিয়ে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো গরুর পেটে হাতির বাচ্চা হবে কি হবে না? হবে না? হবে না। এটা সম্ভব নয় গোলাম হোসেন, কখনোই সম্ভব নয়। চার্লস ডারউইন বলছেন বানর থেকে মানুষ হয়েছে। চার্লস ডারউইন এ কথা বলছেন বানর থেকে মানুষ হয়েছে, তথ্য একেবারেই মিথ্যা, ভুল, যুক্তির আলোকেও ভুল। গরুর সঙ্গে গরুর যৌবনের সম্পর্ক হলে গরুরই বাচ্চা হয়, ঘোড়ার সঙ্গে ঘোড়ার হলে ঘোড়াই হয়, হাতির সঙ্গে হাতির হলে হাতিরই হয়, তাই না? জীবনে কোনোদিন দেখেছেন যে গরুর পেটের ভিতরে বা তার জরায়ুতে ঘোড়ার বীর্য ঢুকিয়ে দেওয়া হয়েছে আর ঘোড়ার বাচ্চা হয়েছে? তাহলে কি করে বাঁদরের পেট থেকে বা বানর থেকে মানুষ, এটা হয় কি করে? আশ্চর্য তথ্য। এটা স্কুলে পড়তে হয়, পড়বেন, ঈমান রাখবেন না। তারও আগে একটা কথা বলে দিচ্ছি, আমি আলোচনার মূল জায়গায় যাইনি। আমি বলেছি স্কুলে পড়তে হয়, পড়বেন, ঈমান রাখবেন না। বিশেষ করে যাদের ছেলেমেয়েরা জেনারেল স্কুলে পড়াশোনা করছেন, অবশ্যই আপনি পড়ান, অবশ্যই আপনি পড়ান। কারণ ইসলাম বলছে যে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। এক জায়গাতেও এখানে বলা নেই যে দ্বীনের জ্ঞান বাদ দিয়ে অন্য কোনো জ্ঞান অর্জন করা যাবে না, এখানে বলা নেই। অবশ্যই আপনার ছেলে স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, ডক্টর হবে, এমবিবিএস হবে, সবকিছু হোক, তবে আপনার বেটার জন্য বাধ্যতামূলক এইটা যে ইসলামিক বেসিক জ্ঞানগুলো, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, পিতামাতার প্রতি শ্রদ্ধা কতটা প্রয়োজন, যাকাত কতটা মাল হলে দিতে হয়, হজ একটা মানুষের কখন ফরজ হয়, এই সমস্ত জ্ঞানগুলো যদি তার ভিতরে থাকে, অবশ্যই সে এই হাদিসের হক পূরণ করলো যে প্রতিটা মুসলিম নরনারীর উপরে ইলমে শিক্ষা ফরজ, এ হক তার পূরণ হয়ে গেল। তবে আপনার বেটা পথভ্রষ্ট হবে কখন? যখন জেনারেল শিক্ষিত হওয়ার পরে সেই শিক্ষা প্রয়োগ করার সময় যদি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ওয়া সিফাতের যদি অপমান হয়, তাহলে ওই শিক্ষা হবে তখন মারাত্মক ভয়ঙ্কর। প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, শিক্ষা অর্জন করার পরে আপনাকে যে কথা বলছিলাম, আপনার ছেলে স্কুলে যাক, আমার কোনো আপত্তি নেই, তো আপনার ছেলেকে ঈমানের ব্যাপারে কয়েকটা তালিম আমি দিয়ে যাচ্ছি, এগুলো বলবেন, যেগুলো হাদিস এবং কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ, যেটা বিশ্বাস করলে একটা মুসলমান যুবকের ঈমান থাকবে না। স্কুলের বইয়ে পড়ানো হচ্ছে, কি পড়ানো হচ্ছে? বলছে ওর নাম যিশু, পড়ানো হচ্ছে না যিশু। কোরআন কি বলছে? কোরআন বলছে ওর নাম ঈসা। তাহলে বলুন কোরআনের সঙ্গে স্কুলের সিলেবাসের মারাত্মক সংঘর্ষ আছে না নেই? আছে, অবশ্যই আছে। বলছে ওর মায়ের নাম মেরি, কোরআন কি বলছে? মারিয়াম। স্কুলের সঙ্গে আপনার কোরআনের মারাত্মক সংঘর্ষ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম কি বলছেন? ওর জন্ম হয়েছে বাইতুল লাহাম, স্কুলে পড়ানো কি হচ্ছে? বেতের হেম বলে একটা জায়গাতে জন্মগ্রহণ করেছেন, মানে হাদিস এবং কোরআনের সঙ্গে সংঘর্ষ। অবশ্যই আপনার বেটাকে আপনি স্কুল থেকে ফেরত আসার পরে এ কথা বলে দিবেন যে যিশু যেটা পড়েছো এটা পরীক্ষায় লিখতে হবে, ঈমান রাখা চলবে না। ওর মায়ের নাম মেরি, যেটা পড়েছো এটা তুমি স্কুলে লিখবে,
কিন্তু পড়তে পারবে, সবকিছু করবে, ঈমান রাখবে না। ঈমান রাখলে আপনার বেটার ঈমান থাকবে না যাবে? যাবে, চলে যাবে। খুব সাবধান, আপনার বেটাকে এটা বলে দেবেন। তাহলে নারী আর পুরুষ পৃথিবীতে এইভাবে এসেছে, স্বামী স্ত্রী মিলনের ফলে, যে কথা বলছিলাম। এবারে স্বামী স্ত্রী মিলনের ফলে দুটি লিঙ্গর পৃথিবীতে আবির্ভাব হয়। কটি? দুটি। এক নারী আর একটা পুরুষ। এই দুজনের জন্মের পদ্ধতি এক। একটা নারী তার মায়ের পেটের ভিতরে যতদিন থাকে, একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে। একটা নারী বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকার পরে যেভাবে যে পদ্ধতিতে খাদ্য সরবরাহ করা হয়, একটা পুরুষ বাচ্চা মায়ের জরায়ুতে আসার পরে ওই পদ্ধতিতেই তাকে খাদ্য সরবরাহ করা হয়। একটা নারী বাচ্চা যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে থাকে, একটা পুরুষ বাচ্চা ততদিন তার মায়ের পেটের ভিতরে থাকে। একটা পুরুষ বাচ্চা তার মায়ের পেটের ভিতরে থাকে, মা যতটা কষ্ট পায়, একটা নারী বাচ্চা মায়ের পেটের ভিতরে থাকলে ততটাই কষ্ট পায়। একটা নারী পৃথিবীতে মায়ের যে রাস্তা দিয়ে আসে, একজন পুরুষ পৃথিবীতে মায়ের একই রাস্তা দিয়ে আসে। জন্মের পরেও কিছু দিন যাবত পর্যন্ত একটাই পদ্ধতি। কোন পদ্ধতি আলাদা আছে? নাই, একই পদ্ধতিতে পৃথিবীতে এসেছে। আসার পরে কি করবে না, আসার পরে 7 দিনের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 দিনের দিনে ওকে একটা সুন্দর নাম রাখো। সুন্দর নাম রাখেন বাচ্চাদের? হ্যাঁ রেখেছে। এই যে আমাদের সঙ্গে একজন থাকে, ফিটু, ফটিক, এই সব নাম আমাদের সমাজে নেই। লালটু, কারো নাম পল্টু, আছে না? নেই, আছে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবী কি বলছেন যে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাই তো? আল্লাহর নিকটে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। এইবার আপনাদেরকে একটা গোপন কথা বলে রাখছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা কটা জানা আছে কারুর? হ্যাঁ, 3টা। ইয়েস, 3টা। একটা বেটার নাম ছিল কিন্তু আব্দুল্লাহ। একটা বেটার নাম কি ছিল? আব্দুল্লাহ। যদি বলছেন এটা পেলেন কোথা থেকে, ওই বাংলাদেশের লেখক ডক্টর আসাদুল্লাহ আল গালিব আল্লাহ রসুলের জীবনী লিখেছেন, ওই বইয়ের ভিতরে আজকেই পড়তে পড়তে দেখলাম আব্দুল্লাহ। এবার আপনি বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটার নাম রাখলেন কি? আব্দুল্লাহ। এবার বলুন নবীজির আব্বার নাম কি ছিল? আব্দুল্লাহ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন? মানে ওনারা সারাটা জীবন যা কিছু করেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আপনার বেটা হয়েছে তো আমি বলছি আব্দুল্লাহ নাম রাখুন, বলছে গ্রামে 4 জনের আছে। আচ্ছা আব্দুর রহমান, বলছে বয়স্ক বয়স্ক লাগছে, ওটা চলবে না, শর্টকাটে বলুন। এটা আমরা করি কি করি না? করি, করি। 7 দিনের দিন আকিকা দিয়ে দিতে হবে। পুরুষ হলে 2টো বকরি দিয়ে দিতে হবে, মেয়ে হলে 1টা দিতে হবে। তবে পুরুষ 2টো দিতেই হবে, বাধ্যতামূলক নয়। যার আর্থিক অবস্থা ভালো সে 2টো দিবে, যার একেবারে আর্থিক অবস্থা খারাপ সে যদি 1টাও দেয় তাতে কোনো অসুবিধা নাই। আমি ফতোয়া দিচ্ছি না, 1টাও যদি কেউ দেয় অসুবিধা নাই। চলুন এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এই যে আকিকা দেওয়ার পরে তার মাথার চুলগুলোকে নেড়া করে দিতে হবে। কোন কোন মুহাদ্দিসদের এটা মতামত যে তার চুলের পরিবর্তে চাঁদি সাদকা করতে হবে, এটা উত্তম। নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মহিলা সাহাবিয়াগণ পর্দার আড়াল থেকে তাদের বাচ্চাগুলোকে পাঠাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করতেন। তাহনিক কাকে বলে?
না খাজুর আল্লাহর নবী ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিতেন। আপনিও করতে পারেন। আপনার গ্রামের সব থেকে আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে যাবেন, যে মিষ্টি জাতীয় কোন জিনিস ভালো করে চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন। এটা সুন্নত। এই পদ্ধতি অবলম্বন করেছেন একটা বাপ বলুন তো এখানে আছেন? নাই। কি অবস্থা! তার মানে একটা ছেলে জন্ম থেকে নিয়ে 7 দিন পর্যন্ত এই ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা কিন্তু সারা জীবন আলেম ওলামারা এই ওয়াজই বেশি করি, নামাজ পড়ুন, যাকাত দিন, হজ করুন, মাদ্রাসায় বেশি বেশি করে দান করুন। এই ওয়াজই চলছে সমাজে, চলছে না? এইসব ছোটখাটো জিনিসগুলো এগুলো জেনে রাখা প্রয়োজন আছে না নেই? আছে। আপনার আগামীতে যে বাচ্চাটা আসবে ইনশাল্লাহ আপনি এই কাজ করবেন ইনশাল্লাহ। এক, ডান কানে আজান দিবেন আস্তে আস্তে করে, কানে মুখ লাগিয়ে যেন দিবেন না। বাচ্চা আছে হসপিটালের বেডে শুয়ে, তার এক সাইড আস্তে আস্তে করে আজান দিলেন যাতে কার কানে যায়। নাম্বার 2, 7 দিন হবে, সুন্দর নাম রাখবেন, আকিকা দিয়ে দিবেন। আকিকার গোশত সবাই খাবে, যার বেটার আকিকা সে খাবে, তার মা খাবে, তার দাদি খাবে, তার আত্মীয় স্বজন সবাই খাবে, কোনো অসুবিধা নেই। সে রান্না করেও খাওয়াতে পারে, কাঁচা দিতে পারে, ভেজে দিতে পারে, জাল দেওয়া দিতে পারে, যা ইচ্ছা দিতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা কাজ করবেন, যদি পারেন মাথাটাকে ন্যাড়া করে ওই চুলটাকে ওজন করে সাদকা করবেন চাঁদি। আরো যদি পারেন আপনার গ্রামের আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে খাজুর জাতীয় কোনো জিনিস মিষ্টি চিবিয়ে ওই বাচ্চাটার মুখে দিবেন, তাহলে এটার নাম তাহনিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা পদ্ধতি বলে দিলাম। মহিলা যদি হয় একই পদ্ধতি, নারী পুরুষ যদি হয় একই পদ্ধতি। চলুন আস্তে আস্তে দুজনা বড় হচ্ছে, ছেলেও হচ্ছে মেয়েও হচ্ছে। আচ্ছা, এতক্ষণ যা বললাম নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। আপনার বাচ্চার বয়স 7 বছর, পানির বোতলটা কই? বাচ্চার বয়স কত? 7 বছর। আল্লাহ নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। আল্লাহর নবী বলছেন তোমার বেটাকে তোমার বেটিকে নামাজের জন্য বলো। তাদের বয়স যখন 7 বছর হবে, 7 বছর থেকে এই 3 বছর অর্থাৎ 10 বছর পর্যন্ত মসজিদে তুমি নিয়ে যাবে, মসজিদ থেকে বাড়ি আনবে। 10 বছর যেদিন হবে তার উপরে নামাজ বা সালাত ফরজ হয়ে যাবে। এই 10 বছর পরেও যদি সে মসজিদে না যায়, নবীজি বলেছেন তাকে মার লাগাতে হবে, প্রয়োজনে তাকে শাসন করতে হবে, তাকে ভয় দেখাতে হবে, তাকে জোরালো ভাবে ধুমকি দিয়ে কথা বলতে হবে যে তুমি যদি মসজিদে না যাও তোমার বিছানা আলাদা, তোমার খাওয়া দাওয়া আলাদা, তোমার ব্যবসা আলাদা, আমার বাড়ি থেকে চলে যাও। এই রকম মিথ্যা হলেও বাপকে হুমকি দিতে হবে বেটা যাতে মসজিদের ভিতরে যায়। 7 বছর বয়সে মসজিদে যাওয়া শুরু। ক বছর? কয়েকটা কথা বলে দিচ্ছি শুনে নেন। আমাদের বাচ্চারা কিছু মসজিদে যায় না, গিয়ে খুব দুষ্টুমি করে। ওর দাদুর সাথে যায়, গিয়ে পাখা চলছিল সুইচ অফ করে দিয়েছে। ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিল, সামনের দিকে নিয়ে গেছে। মসজিদের সর্দার মোড়ল বলছে ফারুক ভাই তুমি একা একা মসজিদে আসবে, এসব ঝামেলা করবে না বাচ্চা কাচ্চাদেরকে। একদম নয়, নবীজি বলেছেন নিয়ে যেতে। ও সামনে দিয়ে দৌড়বে, এটাই ওর জন্য ঠিক। ও পাখার সুইচ অফ করে দিবে, এটাই ওর কাজ। ও গিয়ে চালুর বস্তা থেকে চাল বার করে ছিটিয়ে দেবে, ওটাই ওর কাজ। একটা কথা মাথায় রাখবেন, সেটা জেনে যান। কাঁঠাল গাছে যখন কাঁঠাল যখন ধরে, একসঙ্গে সব কাঁঠাল পাকে না। পাকে না, যেটা টাইম হয়ে যায় সেটা কেটে নেওয়া হয়। আর কেটে নেওয়ার পরেও দেখবেন আর একদিকে একটা এইরকম সাইজ, আরো একটু উপরে দেখবেন আর একটা এইরকম সাইজ, আরো একটু উপরে দেখবেন ফুল ফুটেছে। দেখেন না? তা আপনি যদি ওই সাইজ ছোট ছোট ফুলগুলো যদি ভেঙে দেন বা কেটে দেন, তাহলে বলুন তো আর 2 মাস পরে কাঁঠাল চোখে দেখতে পাবেন?
পাবেন না। তো মসজিদ থেকে যে বাচ্চাদেরকে ধমকি দিয়ে বার করে দিচ্ছেন, ইমাম সাহেব বা মসজিদ কর্তৃপক্ষ বা মুয়াজ্জিন বা কোন লোক, আপনি জেনে রাখুন আগামী দিনের 5 ওয়াক্তের মুসল্লি হবার সম্ভাবনা রয়েছে এই শিশুটির ভিতরে। আপনি তার মনটাকে ভেঙে চুরমার করে দিলেন, কখনোই নয়। মসজিদে বাচ্চাকে হাতে করে নিয়ে যাবেন, সে সালাত আদায় করুক আর না করুক, সে গিয়ে খেলাধুলো করবে তবুও ভালো, তাকে ওর ভিতরে রাখবেন। চলুন, নারী পুরুষের একটাই হুকুম, 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে, তাহলে মেয়ের মা ওকে শাসন করবে। এখন তো শাসন আর করা যাবে না, বাপ তো নিজেই নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, টেনশনে চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর তাহলে চুল পাকলো কি করে? এখন যদি আপনার 10 বছরের ছেলেটাকে একবারই মারতে যান, আর ও যদি ঘুরিয়ে গ্রামের একটা মুরব্বীকে জিজ্ঞেস করে যে আমার আব্বা নামাজ পড়েছে, নামাজ ধরেছে কত বছরে গো চাচা? বলছে তোর বাপ ধরেছে তো আজকে 3 বছর, বয়স 60 বছর। তা বেটা যদি ঘুরিয়ে বলে তুমি তো 57 বছর বয়সে নামাজ ধরেছ আর আমাকে 10 বছরের জন্য মারতে এসেছো, এটা বলতে পারে কি পারে না? পারে। তার মানে সমাজের যত রকমের অরাজকতা, সমস্ত গার্জেন এবং পুত্র, গার্জেন কন্যা, সকলেই আমরা দায়ী। দায়ী নাই বলুন? সকলে, উভয় দোষী, উভয় দোষী, সব কাজে ভেজাল, সবাই দোষী। বক্তাকে দাওয়াত করেছে আর হ্যান্ডবিলে লিখছে অমুক বক্তার নকল, লিখছে না অনেক জায়গায়। হ্যাঁ, ওই নূর মোহাম্মদের নকল, বদরুদ্দোজা নাদবির নকল, এ জার্জিসের নকল। আরে বক্তাই যদি নকল হয়, তার হাদিস কোরআন আসল হবে? জাতি তার কাছে কিছু আশা করতে পারে? পারে বলুন? সে তো নিজেই নকল। আপনি নকল মাল কি আনছেন? নকল মানের কিছু আসল আশা করা যায়? যায় না। আমি কারোর বিরোধিতা করছি না, আমি সমাজ বোঝাচ্ছি। তা বাপই যদি এরকম হয়, তা বেটা আর ভালো করা যাবে? যাবে না। চলুন এইবার আস্তে 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 করে আপনার বেটা বেটি দুজনা বড় হয়েছে। দুজনা কি বড় হয়েছে? দুইজনের উপরে নামাজ ফরজ। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, নারী পুরুষের ইসলামিক বিধানে কোন জায়গায় কোনো ডিফারেন্স আছে? নাই। এইবার আপনাকে আমি একটা ডিফারেন্সের কথা বলছি, ভালো করে শুনে রেখে দেন। বিশ্ব নবী বলেছেন একজন পুরুষ মানুষ যদি জমাতের পরে যদি মসজিদে যায়, তাহলে সে একা একা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। তারপরে যদি আর একজন যায়, তাহলে সেটার ডান দিকে দাঁড়াবে। তারপরে যদি আর একজন যায়, তাহলে ইমাম আর কাতারের মাঝখানে থাকতে পারবে না, ইমাম আগিয়ে চলে যাবে বা মুসল্লি পিছে হটে যাবে, জায়গা যেমন পরিস্থিতি তেমন করবে। তার মানে বোঝা গেল একটা পুরুষ মানুষ ইমামতি যদি করে, তাহলে তাকে আগে বেড়ে ইমামতি করা লাগবে। কিন্তু বিশ্ব নবী বলেছেন নারীরা যখন জমাতে সালাত আদায় করবে, অর্থাৎ নারীরা যদি মসজিদে সালাত আদায় করে, নারী যদি বাড়িতে যদি সালাত আদায় করে, তাহলে নারীদের নিয়ম হলো কি, মহিলা যে ইমাম হবে ও মাঝখানে দাঁড়াবে, কাতারের আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে না। এটা হাদিসে আছে না নেই? আছে। পুরুষ হলে ইমাম আগে বেড়ে যাবে, নারী হলে কাতারের মাঝখানে দাঁড়াবে। নাম্বার 2,
ইমামের ভুল হয়ে গেল নামাজ পড়াতে পড়াতে, পিছনে মুসল্লি কি করবে? সুবহানাল্লাহ বলবে, তাই তো? এখন ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয়, বুঝতে পেরে যাবে, সংশোধন করবে। তাছাড়াও একেবারে 440 ভোল্টেজে নিজের কাজ নিজেই করবে। যদি মহিলা ইমামের ভুল হয়ে যায় তাহলে হাততালি দিবে। কেউ কেউ বলছে এইভাবে মারবে, আওয়াজ হবে, হুঁশিয়ারিনী ইমাম হলে বুঝতে পেরে যাবে কি হবে, যে আমার কোন এক জায়গায় ত্রুটি। তার মানে দুই জায়গায় ডিফারেন্স হলো, তাই না? এক ইমামতির কাতারে দাঁড়াবে, এক সামনে, দুই সুবহানাল্লাহ বলবে, হাততালি দিবে, তাই তো? চলুন আরো দুটো একটা আপনাকে ডিফারেন্স দেখাই। সেটা কি? আমাদের বাজারে রেশমের তৈরি করা কিছু জামা কাপড় পাওয়া যায়, যায় না? রেশমের তৈরি করা পাঞ্জাবি পাওয়া যায় না? যায়। এই রেশমের তৈরি করা কোন কাপড়ের পুরুষ মানুষের জন্য জায়েজ নাই। ওই ইমাম সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে দেখতে পারে না, অনেক চ্যাংড়া পোলা আছে না, নাই? মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে ওদের দেখলে আমার গা চুলকায়। অনেক লোক আছে। আবার বিয়ে করার সময় দেখছি এইরকম রুমাল দিয়ে বড় পাঞ্জাবি আর টুপি পরে বসে আছে, মানে নকল মৌলভী সাজতে হয়েছে বিয়ে করার সময় থেকে। কিন্তু এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে না। দাড়িওয়ালা লোক আমার পছন্দ হয় না। অনেক মেয়েও কিন্তু বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না, মৌলভী সাহেব পাঞ্জাবি পরে থাকে, পছন্দ হয় না। তা তোমার বর যখন বিয়ে করতে আসে আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? হ্যাঁ, মৌলভী সাহেবদের এতই পিছনে বদনাম দুর্নাম, অথচ ওদের ভ্যাক না করলে তোমার বিয়ে হয় না। এই যে বিয়ে করার সময় পাঞ্জাবি কিনেছেন, অনেক সময় দেখতে পাওয়া যায় 5,000 7,000 টাকা দামের শেরওয়ানি কিনলে তার ভিতরে রেশমের কাপড় থাকে। যদি দোকানদারের কাছে জানতে পেরে যান রেশমের কাপড় আছে, তাহলে ওটা আপনার জন্য একেবারেই হারাম, চলবে না, একেবারেই হারাম। মহিলা পড়তে পাবে। নাম্বার 3 4 সোনার অলংকার, সোনার জিনিস পুরুষ পড়তে পাবে না? পড়ছে কি পড়ছে না? ওরে বাবা, কিছু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ চিনতো না। এখন ওই কুচবিহারের দিকে রাজমিস্ত্রি খাটতে গিয়ে ঠিকাদার হয়েছে, কিছু পয়সা করি হয়েছে আর কি। তা আগে গায়ে ময়লা বসে থাকতো, এখন দেখছি 3টা সোনার আংটি আর গলার চেন আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে। মানে কি ছিনু আর কি হুনু, এরকম লোক আছে না নেই? আচ্ছা, সোনার অলংকার পরে ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে। এটা হারাম পুরুষের জন্য। আবার সমাজের একটা রীতিনীতি হয়ে গেছে যে বিয়ে করতে গেলে শ্বশুর মশাইকে জামাইকে একটা সোনার আংটি দিয়ে মুখ দেখতে হয়। এটা আপনাদের দিনাজপুরে আছে? সোনার আংটি শাশুড়িরা দেয় না? দেয়। আমাদের ওই কলকাতার সাইডে আছে, শাশুড়ি জামাইয়ের মুখ দেখতে গেলে সোনার আংটি দিতে হয়, দিয়ে মুখ দেখে। আল্লাহু আকবার। হারাম জিনিস দিয়ে জামাইয়ের মুখ দেখছে শাশুড়ি মা। চলুন, নারী যদি হয়, ওর যদি 1 কুইন্টাল যদি গায়ের গয়না থাকে, জাকাত দেওয়ার পরে সবটাই অলংকার হিসাবে পড়তে পারে। সোনার আংটি পরেন কেন? চেন গলাতে লাগান কেন? আবার অনেক ছেলেকে দেখতে পাওয়া যায় যে কানে দুল দিয়ে ঘুরছে, দেখতে পায় না? মানে ওই যে ছেলে না মেয়ে ওকে বুঝাই বড় মুশকিল। মানে এর মাঝখানে যারা আছে মনে হয় তারা, আমি আর নাম বলছি না, দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। আরে অলংকার ইসলামের নারীদের জন্য বৈধ। কারণ কি বলুন তো? এ তো একটা মারাত্মক লজিক আছে। লজিকটা কি? আচ্ছা বলুন, সারা পৃথিবীতে সুন্দর কে, নারী না পুরুষ? পুরুষ। বলছে নারী, মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বুঝে না, বলছে নারী। খ্যাপা কোথাকারে। পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে পুরুষ। ওই জন্য ইসলাম ওদের অলংকার নিষেধ করেছে। পুরুষ খালি গায়ে থাকলেও পুরুষ, পাঞ্জাবি থাকলেও পুরুষ, শার্ট পরে থাকলেও পুরুষ, ও গেঞ্জি পরে থাকলেও পুরুষ, ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ। আর একটা মহিলা দুটো থালা মেজে এসে দেখছে, আবার আয়না দেখছে। দেখবেন
বাড়িটা ঘরটা মুছে দেওয়ার পরে দেখছে আবার আয়না দেখছে যে মুখে কালি লেগে আছে কিনা। এইখানে পালিশ, ঠোঁটে পালিশ, চোখে পালিশ, মুখে পালিশ, হাতে পালিশ, সব জায়গাতে পালিশ। তার মানে কি, ও নিজেও জানে আমি সুন্দর নয়, আমাকে পালিশ দিয়ে ওকে দেখাতে হবে, তাছাড়া পছন্দ করবে না। কি হয়েছে বুঝতে পারছেন না? পৃথিবীতে দুটো কথা আছে, ধারণা আজকে জেনে নেন। এক, পুরুষ হচ্ছে সব থেকে সুন্দর। গরু দুটো লিঙ্গ, তাই না? নারী আর পুরুষ। কোন গরুটার দেখতে ভালো? পুরুষটা। বাঘ আর বাঘিনী, বাঘিনীর গোঁপদাড়ি কিছু নাই, আর বাঘ গর্জন কি বড় বড় গোঁপদাড়ি আছে, তার গর্জন হয় না? আপনি মুরগি আর মোরগের দিকে দেখুন, মোরগের মাথাতে ফুল আর গলার ভয়ে কি, আর দেখতে কি চমৎকার। সুন্দর কি সুন্দর নয়? সারা পৃথিবীর স্ত্রীলিঙ্গরা সুন্দর নয়, তাকে সুন্দর করতে হয়, আর পুরুষ লিঙ্গরা অটোমেটিকলি সুন্দর। আর একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? মানে এরা আন্দাজে পড়ে বলছে যে যদি আবার গোলমাল হয়ে যায়, এই তো। এই বলুন, লজ্জা বেশি কার? এই তোমরা বলি ভাট ভাট করিও না, ওই লোকগুলো বলুক লজ্জা বেশি কার? হ্যাঁ বলছেন নারীর। কে বলেছে নারীর? লজ্জা বেশি পুরুষের। যদি বলছেন কেমন, আপনাকে আমি দেখাবো। এখান থেকে বাসে করে মালদা যান, বাসের ভিতরে বসে আছে 30 জন পুরুষ মানুষ। আচ্ছা বলুন তো, একজন পুরুষ মানুষের পেট দেখা যায়? হ্যাঁ, যদি ওর পেট দেখতে ইচ্ছা করে জামার বোতাম খুলে দেখতে হবে, তাই না? ওই বাসের ভিতরে 40 জন মেয়ে ছেলে ছিল, দেখবেন 20 জন মেয়ের পেট দেখা যাচ্ছে, যায় কি যায় না? তার মানে পুরুষ বাইরে বার হলে তার দেহকে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু নারী আবার এমন একটি জাতি যে বাইরে বার হলে খুলে বার হয় যাতে আমার দিকে লোক দেখে, মানে উল্টা হয়ে গেছে। ঘটনা কি ঠিক বলছি কিনা, বাস্তব কিনা বাস্তব? বাস্তব। আপনার লজ্জা লাগলেও কিছু করার নেই, শরম লাগলেও কিছু করার নেই, ঘটনা যে সত্য। সত্য নয়? সত্য। সোনার অলংকার নারী পরবে, পুরুষ পরতে পাবে না। আর একটা নিয়ম নীতি বাজারে আছে যে বিবাহের অনুষ্ঠানের সময় দেখবেন অনেক সময় ছেলেরা হাতে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? ঈদের দিলে ছেলেদের হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, গ্রামে জলসা হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, মেহেন্দি দেখতে পাওয়া যায় কি যায় না? কিন্তু পুরুষ মানুষের জন্য মেহেন্দি একেবারেই চলবে না, হারাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন বা ঘরের ভিতরে বসে আছেন, কোন এক জায়গাতে একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহর নবীকে হাত বাড়িয়েছেন। বিশ্ব নবী বলছেন, এই হাতটা কার? এটা নারীর না পুরুষের? তখন মহিলাটা বাইরে থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন, তুমি যদি নারী হবে তোমার হাতটা কেন পুরুষের মতো? তুমি বাড়ি চলে যাও, দ্বিতীয়বার যখন আমার দরবারে আসবে তখন তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে বোঝা যায় নারী মেহেন্দি লাগাবে হাতে পায়ে, যেখানে তার ইচ্ছা লাগাবে, কিন্তু পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে না, ওটা ওরই জন্য হারাম। বর্তমানে লাগাচ্ছে কি লাগাচ্ছে না? একদম আজকে থেকে ছেড়ে দেন। আরে মাওলানারা দাড়িতে লাগাচ্ছে, ওটা হাদিসে আছে, আপনিও পাকা দাড়িতে লাগান। এটাই সুন্নত যে দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা দাড়ি কালো করে, তোমরা তাদের বিপরীত করো, তোমরা মেহেন্দি কালার করো, অন্য যে কোনো কালার আপনি করুন, কালো করতে পাবেন না। কিন্তু আমরা সেই ঘুরে ঘুরে ইহুদি খ্রিস্টানদের মতো কালো করছি, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার লাইন করছে। ওর শিং উঠেছে, শিং দুটো ভেঙে এখন ভাবছে বাছুরের দলে যাব। ও 60 বছরের বুড়া, ওর গায়ের চামড়া দেখলে বোঝা যায় চুল কালো হয়ে আছে, একদম কুচকুচ কুচকুচ করছে। লোককে কি বোকা বানাতে এসেছো? লোক বুঝে না নবীজির হাদিস কি। নবীজির হাদিস, যদি কেউ কালো চুল, পাকা চুল যদি কালো করে, ও তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যার ঘ্রাণ 1000 বছর দূরের থেকে যার ঘ্রাণ পাওয়া যায়, সে তার ঘ্রাণটা পর্যন্ত পাবে না।
এইখানে অনেক পুরুষ মানুষ বসে আছে, কালো করা লোক, খুঁজলে মনে হয় পাওয়া যাবে, যাবে না? আচ্ছা মলিজা কি করবো, পেকে গেছে, কি করবো? পেকে গেছে গেছে, অনেকজনের তো চুল নাই, নেড়া, তা সে কি করবে? চাল কাতরা মেখে ঘুরবে? তোমার তো তবু আছে পেকেছে, আর যার নেই সে কি করবে? অনেক টাক মাথা লোক আছে না, নেই? আছে তো ও কি করবে? আল্লাহু আকবার। যাই হোক, তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে এই পর্যায়ে দেখালাম, তাই তো? চলুন এইবারে আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিয়েন। এক, আচ্ছা বলুন তো, নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? এইবারে চাচা আমার বলছে পুরুষের। একদমই নয়, নারীর সম্মান বেশি। ইসলামের ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস, যে পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেতর কোন ধর্মাবলম্বী মানুষ নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে ভালোবাসেনি, নারীর ন্যায্য অধিকার দেয়নি। ন্যায্য অধিকার দিয়েছে কে? ইসলাম। আইয়ামে জাহেলিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে মানুষ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত। আইয়ামে জাহেলিয়াত মানে ফুপুর সঙ্গে ভাতিজা প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো। আইয়ামে জাহেলিয়াত মানে মা তার বেটার সঙ্গে ব্যভিচার করত। আইয়ামে জাহেলিয়াত মানে ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত। এহেন এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে, এহেন এক অন্ধকারে ডুবে যাওয়া নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টেনে তুলে এনে নারীকে কন্যার মর্যাদা দিয়েছেন, নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে খালার মর্যাদা দিয়েছেন, নারীকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পৃথিবীর কোন ধর্মাবলম্বী মানুষ তার নারীকে সম্মান দেয়নি, ইসলামই শুধুমাত্র দিয়েছে। কম সম্মান নারীর। মা, তুমি তোমার ওজন বুঝছো না, তুমি তোমার ওজন বুঝতে পারোনি, এই জন্য আজকে তোমার এই অবস্থা। আরে আল্লাহ আল্লাহর নবী যা সম্মান দিয়েছে আলাদা ব্যাপার, ওটা ধরে নেন। দুনিয়াতে দেখুন ওদের সম্মান কত, একটা একটা করে দেখাই। এক, আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভান্ডার পায় কারা? কথা বলুন। মহিলারা পায়, তাই না? আচ্ছা বলুন তো দেখি, বিবাহের সময় মেয়ের একটা টাকা পায়, কি বলে? কন্যাশ্রী। কন্যাশ্রী, রূপশ্রী। আচ্ছা বলুন তো রূপশ্রী পুরুষ পায় না নারী পায়? নারী পায়। আচ্ছা আপনি জীবনে দেখেছেন রেল লাইনে লেখা আছে বা বাস স্টপেজে আছে যে পুরুষের সিট নাই, স্পেশাল বাসে লেখা আছে লেডিস সিট? শিয়ালদা থেকে বনগা লাইন, শিয়ালদা থেকে বারুইপুর, হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল। আছে না নেই? আছে। শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো সাহেব? সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জিয়ান হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী, তোমাকে যা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে সে সম্মান দেওয়া হয়নি। তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। একটা একটা করে সম্মানের কথা বলি। এক, নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। এক, মা। দুই, খালা। তিন,
নানি বা দাদি বা ওই ক্যাটাগরি, মা বা মায়ের ক্যাটাগরি, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, বোন বা বোনের ক্যাটাগরি, ভাগ্নি বা ভাগ্নির ক্যাটাগরি। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষের এত মর্যাদা দেয়নি, একটা পুরুষের একটা জায়গা শুধু মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে পিতা হিসাবে, আর কোনো হিসাবে তার মর্যাদা নাই। কিন্তু একটা নারী সে মা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী খালা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, আল্লাহর নবী বাড়িতে নাই। হঠাৎ করে একজন মহিলা দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আম্মা জান আয়েশার দরজাতে নক করেছে, কে আছো, কে আছো বলো। আম্মা জান আয়েশা বলছেন, কি হয়েছে বলো। মহিলা বলছেন, কে গো, আমাকে কিছু খেতে দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে 2-3টা খাজুর ছিল, আমি 3 জনকে 3টা খাজুর দিলাম। আল্লাহর নবী গো, আমি মহিলাকে দেখতে পেলাম যে মহিলার সঙ্গে 2টি বাচ্চা ছিল। মহিলাটি কি করেছেন, 2টি বাচ্চাকে 2টি খাজুর দিয়ে দিয়েছে, আর একটা খাজুর নিজের কাছে রেখে দিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, আর একটা খাজুর মহিলাটি নিজের কাছে রেখে দিয়েছে। বাচ্চা দুটোরই খাজুর খাওয়া শেষ, দুজন আবার মায়ের খাজুরটার দিকে বলছে, মা দাও। তখন মহিলাটি খাজুর অর্ধেক করে 2টো বাচ্চাকে ভাগ করে দিলেন। ঘটনা ঘটেছে এরকম। আল্লাহর নবী বাড়িতে এলেন। আয়েশা বলছেন, আল্লাহর নবী আজকে আমাদের বাড়িতে একটা ভিখারি নিয়ে এসেছিল 2টি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে। ঘটনা এই 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 বিশ্ব নবী বলেছেন, শোনো, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী তর্জনী আর মধ্যম আঙুল একটু ফাঁক করে দিলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা শোনো, কোন লোক যদি তার বেটি হয়েছে বলে যদি বিপদে পড়ে যায়, বিয়ে দিতে পারবো না, খেতে দিতে পারবো না বা দিতে পারছে না, যদি কষ্টের সঙ্গে তার বেটিদেরকে জীবন যাপন করায়, আমি নবী বলছি, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে বিশ্ব নবী 2টা আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন, দেখো, এইরকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। ওই জন্য আপনাকে বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাজার থেকে যখন বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন, একদম। নাম্বার 2, বাড়ি থেকে যখন বার হবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, ফাতেমার কপালে চুমু দিয়ে তবে বাড়ি থেকে বার হতেন। আল্লাহু আকবার। আর আপনার ছেলের থেকে ইনসাফ করবেন, অবশ্যই ইনসাফ করবেন ছেলে মেয়ের। তারপরেও বলছি, আপনি আপনার মেয়ের পিছনে একটু খরচা বেশি করবেন। সব সময় জামা কাপড় মেয়েকে একটু দামি দামি কিনে দিবেন, কারণ সব সময় বাজারের শ্রেষ্ঠ খাবার আপনার মেয়ের জন্য প্যাকেটে করে আনবেন। কারণ আরে আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে যে নবীজি বলেছেন আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে নবীজি 2টা আঙুল এক জায়গায় করে দিলেন। তার মানে এই হচ্ছে আপনার নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম। কি বলছি বুঝতে পারছেন না? নবীর সঙ্গে জান্নাতে থাকার মাধ্যম কে? আপনার মেয়ে, আপনার কন্যা। অবশ্যই কন্যার সঙ্গে সদ্ব্যবহার করবেন, খুব সদ্ব্যবহার করবেন। জি। নাম্বার 2, মা। মা হিসাবে নারী, ওরে বাবা, এ সম্পর্কের কথা তো হাত দেওয়া বড় মুশকিল, খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উফিউ আলা তানহারহুমা, খুব সাবধান বেটা, তোমার মায়ের সঙ্গে কথা বলার আগে তোমার মা তোমার কথাতে যেন শব্দটুকু যেন বলে না দেয়। যদি বলে দেয় খুব বিপদে পড়ে যাবে। ওই জন্য যারা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা ভুল করে ঝগড়াঝাটি হয়েছে, গালিগালাজ দিয়ে দিয়েছেন, দয়া করে বলছি কাল সকালবেলাতে বা আজকে রাতে যদি আপনার পারেন সুযোগ, আপনার মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলুন, মা আমাকে ক্ষমা করে দাও। তাছাড়া কঠিন বিপদ হয়ে যাবে, খুব বড় বিপদ, খুব বড় বিপদ। নাম্বার 3, স্ত্রী হিসাবে নারী কত যে মর্যাদা,
স্ত্রী মর্যাদা আছে না নেই? হ্যাঁ আছে। অনেক পুরুষ মানুষ আছে বুঝে কম, তো খুব বুঝে কম, ওই জন্য ওর মাকে বলে, ওর স্ত্রীকে বলে, তুই পরের বেটির মতো থাক, আমার মায়ের উপরে কথা বলবি না। বলে কি বলে না? একদম নয়। স্ত্রীকেও মর্যাদা দিতে হবে, ভালোবাসতে হবে। বলুন তো, সারা পৃথিবীতে স্ত্রীর আগে জন্ম হয়েছে না মায়ের? হ্যাঁ, স্ত্রীর আগে জন্ম হয়েছে। স্ত্রীর পেটে মায়ের জন্ম হয়েছে, তাই না? স্ত্রীর পেটে জন্ম হয়েছে কার? মায়ের। দুইজনকে সমান ভালোবাসতে হবে, তবে ভালোবাসার ধরন হবে আলাদা। তবে স্ত্রী বলে বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে মাথায় উঠে আপনার কি যে করে সর্বনাশ, আর বলবো না। মাথা উঠে দিন দিন করে নাচবে। আর ওদের ফেড়ে বেশি পড়িয়েন না। অনেক লোককে তো দেখেছি, ওদের পাল্লায় যদি বেশি পড়েন তা আপনাকে দেখতে পাবেন যে আন্ডার প্যান্ট পরে কদিন পরে ঘুরতে হচ্ছে। ওদের এত বুদ্ধি, ওদের বুদ্ধি নাই এটা ভাববেন না, কঠিন বুদ্ধি। ওদের পাল্লাতে যে পড়েছে, বিদ্যানের বিদ্যা নষ্ট হয়ে গেছে।